যদি আকণ্ঠ কেউ নিমজ্জিত থাকে দুর্নীতিতে এবং প্রতারণা করে থেকে থাকে, তাহলে তো তার বিরুদ্ধে মামলা হবে, তদন্ত হবে এবং দেশের আইন অনুযায়ী যা যা হওয়ার হবে। সেখানে তো কারুর কিছু বলার নয়। নোবডি ইজ অ্যাবাভ ল অ্যান্ড ল অফ দ্য ল্যান্ড। যেমনটা মুখ্যমন্ত্রী বারবার করেই বলেছিলেন যে কোনোভাবেই প্রতারণা, দুর্নীতি এগুলো বরদাস্ত নয়, এবং একের পর এক পদক্ষেপ আমরা দেখছি। না, এটা সকলেই জানেন যে বিগত সরকারের, সকলের কথা আমি বলবো না, বেশিরভাগ এই বিগত সরকারের শাসক দলের পদাধিকারীরা, বিধায়কেরা, সাংসদেরা, মন্ত্রীরা, তারা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন। পশ্চিমবাংলার সঙ্গে প্রতারণা করেছেন, পশ্চিমবাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। খুবই এটা দুর্ভাগ্যজনক। আমরা যারা রাজনীতি কর্মী, যে দলেরই হই না কেন, তাদের এগুলো ভেবে চিন্তে চলা উচিত এবং এই সমস্ত থেকে সংযত থাকা উচিত, লোভ সংযম থাকা উচিত। কেন এরা সেটা করতে পারেনি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অন্তত অবাক লাগে। তাপসবাবু, ধন্যবাদ আপনাকে। শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় ছিলেন তৃণমূল জামানার আরও এক মন্ত্রী। উজ্জ্বল বিশ্বাস, সুজিত বসুর পর এবার উদয়ন গুহ। একাধিক মামলা তো তার বিরুদ্ধে রয়েছে, যেখানে তোলাবাজি, হুমকি, প্রতারণার মামলায় আজকে তাকে গ্রেফতারি, এমনটাই জানা যাচ্ছে। দিনহাটা আদালতে আজকে তাকে পেশ করা হবে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এফআইআর হয়েছিল। উদয়ন গুহের খোঁজও পড়ছিল, কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অবশেষে ট্র্যাক করে ফুলবাগানে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জামানার আরো এক মন্ত্রী গ্রেফতার। একের পর এক গ্রেফতারি। যেমনটা মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন যে কোনোভাবেই কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, এবং তার সেই মতো একের পর এক পদক্ষেপ আমরা দেখেছি। একের পর এক পদক্ষেপ, গ্রেফতারি, যেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট, একাধিক অভিযোগ। এবার পুলিশের জালে আরো এক মন্ত্রী উদয়ন গুহ, আরো এক প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ এবার গ্রেফতার। বিক্রম, কি আপডেট? দেখো, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দাপুটের তৃণমূল নেতা উদয়ন গুহ, তাকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ আধিকারিকরা। মূলত দিনহাটা থেকে যে পুলিশ দল তারা এসে পৌঁছেছিল ফুলবাগান থানা এলাকায়, সেখানেই ফুলবাগান এলাকাতেই মূলত এই উদয়ন গুহের একটি বাড়ি রয়েছে, সেখানেই তল্লাশি চালিয়ে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় ফুলবাগান থানায়। যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে একাধিক মামলা রয়েছে। বিক্রম, আসবো তোমার কাছে। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শান্তনু বাবু, উদয়ন গুহ গ্রেফতার প্রতারণা মামলায়। দেখুন, আইন আইনের পথে চলে এবং সেই আইন যাতে আইনের পথে চলে সেটাই সাধারণ মানুষ চায়। আমরা নতুন সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে যখন পথ চলা শুরু করেছে, আমরা আশা করব এবং বিশ্বাস রাখবো যে নতুন সরকারের নেতৃত্বে পুলিশ প্রশাসন, তদন্তকারী সংস্থা যেগুলো রয়েছে তারা স্বশাসিত সংস্থা এবং তারা স্বনির্ভরভাবে কাজ করবে। কোনো রাজনৈতিক প্ররোচনা বা প্রভাবে তারা প্রভাবিত হবে না এবং নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে সত্য উদ্ঘাটিত হবে। আমরা বারবার একই কথা বলছি, আমার অন্তত ব্যক্তিগত মত, যে আমাদের দেখতে হবে একজনও নিরপরাধ যেন শাস্তি না পায়, এবং যদি কেউ প্রকৃত অর্থে কোনো রকম দোষ করে থাকে পূর্ণাঙ্গ তদন্তের মধ্যে দিয়ে সেটা সামনে এনে আইনানুগ তাকে যা সাজা দেওয়ার সেটা দেয়া হবে। আমার মনে হয় নতুন সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই পথেই চলছে। আশা করব আগামী দিনেও সেই পথেই চলবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।